পড়ুয়াদের পাঠদানের পাশাপাশি খেলার প্রতি আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত হলো জেলার আন্তঃবিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়নশিপ 2024। উত্তর দিনাজপুর ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় রাহাতপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের আয়োজনে রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে জেলা স্তরে এই প্রতিযোগিতাটি আয়োজিত হয়। ইতিমধ্যেই রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমা ভিত্তিক প্রতিযোগিতায় স্থান লাভ করা 8টি ছেলের দল ও 4টি মেয়েদের দল এদিন জেলা খেলায় অংশ নেয়। মূলত কোভিড পরিস্থিতির পর পড়ুয়ারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোতেও অনেকটাই পিছিয়ে পড়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাই পড়ুয়াদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে প্রথম বছর এই প্রতিযোগিতাটি আয়োজিত করা হয়েছে বলে জানান তারা। এদিন প্রতিযোগিতার পাশাপাশি পড়ুয়াদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন মডেল ছবি তুলে ধরেছে সকলের সামনে। এক কথায় খেলাধুলোর পাশাপাশি শিক্ষামূলক মেলাও আয়োজিত হয় মাদ্রাসা প্রাঙ্গণে। সকল স্তরে পড়ুয়াদের বিজ্ঞানমুখী করে তুলতে পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারাও অংশ নেয় এই বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শনীতে। এছাড়াও বিজ্ঞান মঞ্চের দ্বারা শিশু কিশোরদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়িয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। আয়োজকেরা জানান, জেলার সকল বিদ্যালয় এ ধরনের কর্মসূচিতে এগিয়ে এলে লাভ শিক্ষার্থী সহ সমাজের সকল স্তরের মানুষের। অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর ভলিবল এবং বাস্কেটবল অ্যাসোসিয়েশনের একটা প্রথম প্রয়াস উদ্যোগ বলতে পারেন। বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে ছেলেমেয়েরা খেলাধুলা এবং পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তাদের খেলার মাঠে এবং স্কুলমুখী করার জন্য আমাদের এটা বিশেষ আয়োজন। আমরা এটা এবার ইন্টার ডিস্ট্রিক্ট হিসাবে করেছি। জেলার বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা আজকে এখানে খেলবে। ইতিমধ্যে আমাদের দুটো স্তরের প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে, রায়গঞ্জ ইসলামপুর সাব ডিভিশনাল টুর্নামেন্ট, এবং গতকাল সম্পূর্ণ হয়েছে আমাদের ইসলামপুর সাব ডিভিশনাল ভলিবল টুর্নামেন্ট সম্পূর্ণ হয়েছে এবং সুন্দরভাবে হয়েছে, যা উদ্দীপনা ছিল দর্শকদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, তা দেখার মতো। আশা করি আমাদের এই উদ্যোগ আগামী বছর থেকে আরও ভালোভাবে এটা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা স্কুল এখানে আমাদের অংশগ্রহণ করবে, এটা আমরা আশা রাখি। এবং এই প্রসঙ্গে বলি, প্রত্যেকটা স্কুলের ম্যানেজমেন্ট এবং প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের তারা যেন তাদের ছাত্রছাত্রীদের মাঠে নামানোর একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। বলছি যে 14 তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে, বিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়নশিপ। আজকে 11 তারিখ থেকে, তো সেই আজকে 17 তারিখ, হ্যাঁ, এটা রহতপুর হাই মাদ্রাসায় আজকে হচ্ছে। কতগুলো স্কুল আজকে অংশগ্রহণ? আজকে 2 সাব ডিভিশনের লেভেলে কোয়ালিফাই করে আজকে ছেলেদের 8টা দল খেলবে এবং মেয়েদের খেলবে 4টা দল। এখানে আর মোট 12টা স্কুল আজকে এই ফাইনালে অংশগ্রহণ করছে। যারা চ্যাম্পিয়ন হবে তারা কি পুরস্কার পাবে? চ্যাম্পিয়ন এবং রানার্সদের জন্য আমাদের বিশেষ ট্রফি আছে। হ্যাঁ, এখনও আমাদের যেহেতু প্রথম উদ্যোগ, আমরা একটা আর্থিক পুরস্কার এখনও ঘোষণা করতে পারিনি। যদি পরবর্তীতে সম্ভব হয়, সবার সহযোগিতা পাই, আমরা একটা আর্থিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, মেয়েদের আলাদা গ্রুপ হবে। মেয়েদের 4টা টিম আলাদাভাবে খেলবে, তাদের মধ্যে চ্যাম্পিয়ন এবং রানার্স হবে। এবং ছেলেদের 8টা গ্রুপ, এরা খেলে, এদের মধ্যে চ্যাম্পিয়ন এবং রানার্স হবে। এছাড়াও আজকে আমরা দেখছি যে একটা মেলার আয়োজন করছে। হ্যাঁ, যেহেতু এখানে একটা ভালো সমাগম, ছেলে মেয়েদের মধ্যে একটু বিজ্ঞানের এবং আর্টস এক্সিবিশন, সায়েন্স এক্সিবিশন একটার ব্যবস্থা করেছি আমরা। ছোট্ট একটা শিক্ষামূলক মেলার আয়োজন করেছি। গতকাল প্রচুর ছেলেমেয়ে আর্টস এক্সিবিশন আমাদের হয়ে গেল। আমাদের ছেলেমেয়েরা যতটুকুই পারুক না কেন, ওরা সেখানে কন্ট্রিবিউট করেছে, এঁকেছে, নিজের মতো মনের মাধুরী দিয়ে এঁকেছে। গতকাল সেই এক্সিবিশন আমাদের সম্পূর্ণ হয়েছে। আজকে দেখবেন, আপনারা নিজেও দেখবেন, এখানে কিছু ক্যারিয়ার কাউন্সেলিং আমরা আয়োজন করেছি। এখানে বিজ্ঞান মঞ্চের একটা স্টল আছে, যারা বিজ্ঞান সচেতনতা শিবিরটা পরিচালনা করছেন। তাছাড়া আমাদের বিভিন্ন স্কুলে, আমাদের স্কুল এবং এলাকার পার্শ্বস্থ স্কুলের বিভিন্ন ছেলেমেয়েরা এখানে সুন্দর সুন্দর বিজ্ঞান মডেল তৈরি করে নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাবেন, ছেলেমেয়েদের মধ্যে আগ্রহ বাড়ানোর জন্য, বিজ্ঞানমুখী করার জন্য এটা আমাদের একটা বিশেষ আয়োজন, এই খেলাকে উপলক্ষ করে।